গুড ইভিনিং সকলকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ বাপি। ব্লগ উইথ বাপি এই চ্যানেলটা আমার ক্রিয়েট করা হয়েছিল আমার নানা রকম ক্রিয়াকলাপকে ডিজিটালি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য, এবং আমি যে কাজগুলো করি বেসিক্যালি আমার যেগুলো পছন্দের জিনিস সেই জিনিসগুলোকে জাস্ট আপনার সঙ্গে শেয়ার করার জন্য। অনেক বন্ধু দেখতে দেখতে অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি। প্রায় 50,000 ভিউজ এবং 300-র বেশি সাবস্ক্রাইবার নিয়ে এই চ্যানেলটা এখন দাঁড়িয়ে, এবং সব কিছু কিন্তু আপনাদের বা তোমাদের ভালোবাসার জন্য। তোমরা না থাকলে হয়তো এই জায়গায় আমি পৌঁছতে পারতাম না। যদিও জানি আই হ্যাভ টু গো আ লং ওয়ে, এখনো অনেকটা রাস্তা আমাদের যেতে বাকি আছে। আজকে যে এই ব্লগটা করছি সবার সাথে, সেটা একটা নতুন জিনিস নিয়ে। সেটা হচ্ছে আমার কিছু ভালো লাগা জিনিসের মধ্যে যেমন ঘুরতে যাওয়া, কোনো জায়গায় ঘুরতে যাওয়া আছে, তেমনি আমার ভালো লাগা জিনিসের মধ্যে আছে আমার গান। অনেকেই হয়তো যারা আমার এই চ্যানেলটি দেখেন বা আমার ফেসবুক, আমার নামে যে ফেসবুক চ্যানেল আইডি আছে, আমার ফেসবুক আইডি, সেই পেজেতে যারা থাকেন তারা অনেকেই জানেন আমি গান খুব পছন্দ করি শুনতে এবং কিছুটা গাইতে। আই এম নট এ ট্রেন্ড সিঙ্গার অ্যাট অল, বাট যতটুকু ভালো লাগে নিজেকে এক্সপ্রেস করি নিজের ভাষার মাধ্যমে, নিজের ছন্দের মাধ্যমে, কিছুটা সুরের মাধ্যমে। হয়তো বেসুরো হয়, কিন্তু আমার কাছে আমার মনে হয় এতে আমি আমার নিজেকে অনেকটা মানে কি বলবো স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ভালো লাগে। তো ইউ ক্যান সে ইটস আ হবি। ওকে, সেই জন্য মিউজিক বা গান আমার কাছে একটা আলাদা জায়গা। ইটস অলমোস্ট ইটস আ প্যাশন, ইউ ক্যান সে হিয়ার। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা ইউটিউব চ্যানেল, একটা স্টুডিও করব, ছোটোখাটো একটা স্টুডিও যেখানে আমি রেকর্ড করব। তো সেই রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমি দেখাবো, ছোটোখাটো আমার একটা স্টুডিও আছে যদিও, সেখানে আমি গান রেকর্ড করি, কিন্তু প্রফেশনালি যাতে মিউজিকটা আসে তার জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ব্যবস্থা নেব। তো সেরকমই কিছু জিনিস আমি কিনেছি, এবং কী কী জিনিস কিনলাম সেগুলো আপনাদের আজকে চ্যানেলটা আমি সেটাকে বক্সিংগুলোকে আমি দেখাবো আপনাদের কাছে, যা আনবক্সিং করবো কী কী জিনিস দিলাম আমার চ্যানেলের জন্য, তো আর আমার মিউজিক সেটআপের জন্য। চলুন ভিডিওটা আমরা শুরু করি। এই যে এত বড় একটা বক্স এসেছে অ্যামাজন থেকে, তো এই বক্সটাই আমরা এক্ষুনি আনবক্সিং করব, এবং বক্সের মধ্যে কী কী আছে সেটা আমি আপনাদের দেখাবো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি, এবং কী কী আছে দেখা যাক ভিডিওর মাধ্যমে। এই বক্সের ভেতরে, বক্সটা অলরেডি আমি কেটেছি একবার, কেটে এর ভেতরে কি কি আছে আমরা একটু দেখে নেব। কিছু কাগজ দিয়েছে ওরা। এটা 3টে বক্স আছে। এটা একটা কর্ড আছে ভেতরে, 3.5 একটা জ্যাক আছে, 3.5 mm এর একটা জ্যাক আছে। এটা 11 কোম্পানির, খুব ভালো একটা কোম্পানি। আর আছে এটা ডিজি মোডের একটা আছে অডিও ইন্টারফেস। ওকে, মিউজিক সিস্টেমে যেটা খুব কাজে লাগে, অডিও ইন্টারফেস আছে। এবং তার সাথে একটা আছে একটা লাইটিং একটা ব্যবস্থা, সেগুলো আমরা আনবক্সিং করলেই দেখতে পাবেন যে তোমরা এর ভেতরে আর কিছু নেই, তেমন কিছু কাগজ টাগজ আছে। এটা পুরো বিল, দরকার নেই এটা। যাই হোক, আমরা দেখি কী কী জিনিস এসেছে এবং সেগুলো তো আমরা আনবক্স করছি। তো এক এক করে খুলি। প্রথমে লাইটের বক্সটা খুলছি, সেখানে এটাকে খুলে দেখবো বক্সের মধ্যে কী কী আছে। এটা একটা ভালো জিনিস, এটা শর্টসের জন্য অনেকে কাজে লাগায়। আমি এটা লাইটিং করার জন্য শর্টস এবং আমার লাইভ রেকর্ডিংয়ের জন্য এটা লাইটের কাজ করবে। এই যে লাইটের কাজ করবে, এটা খুব সুন্দর একটা ডিজাইন, এরকমই দেখেছিলাম এবং এটা কিনেছি। এটা লাইটিংয়ের জন্য খুব কাজ করবে। আচ্ছা, এগুলো কিভাবে সেট আপ করবো তার একটা আলাদা ভিডিও আমি ছেড়ে দিয়ে দেবো। ওটা যারা যারা করতে চাও তারা দেখে নিতে পারো। এইগুলো দিয়েছে, এগুলো কানেকশন আমাদের করে নিতে হবে এটার সাথে। এইটা একটা আছে, এটাকে কীভাবে সেট আপ করতে একটু দেখে নিতে হবে আমাদের। সেট আপ ভিডিও আমি অলরেডি পাঠিয়ে দেবো বা ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করে দেবো। এইটা তো একটা দেখালাম, যেটা 3.5 mm জ্যাকের একটা
একটা জ্যাক আছে যেটা খুব কাজে লাগবে মোবাইল বা এসিতে কানেক্ট করতে। এবার আমরা এইটাকে খুলবো এবং এর ভেতরে যে অডিও ইন্টারফেস আছে সেটাকে আমরা দেখে নেবো, আনবক্সিং করবো। সেক্ষেত্রে এটা হচ্ছে এই যে ডিজিমোর অডিও ইন্টারফেস। এর সাথে এটাকে ওপেন করলে আমরা দেখতে পাবো এখানে দুটো কার্ড আছে, দুটো কার্ড দিয়েছে। আর এটা একটা ম্যানুয়ালস একটা দিয়েছে যে কীভাবে আমরা এটা সেটিং করব। এটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে, তার সাথে 1 ইয়ারের ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি কার্ডটা আমরা অবশ্যই এখানে দেখে নেব। ডেট অফ পারচেজ, ওয়ারেন্টি, টেকনিক্যাল সব লেখা আছে এতে। এইটা একটা খুব সুন্দর একটা ইয়ে দিয়েছে ডিজিমোরের থেকে। আর বিভিন্ন রকমের কর্ড আছে বিভিন্ন। এটাও 3.5 mm জ্যাক, তাও আমি ওইটা ইউজ করবো। এটা হয়তো অতটা ভালো না। এই একটা জ্যাক, দুটো জ্যাক, টোটাল 4টে জ্যাক দিয়েছে। এবং তার সাথে দিয়েছে আমাদের মেন যে ইনস্ট্রুমেন্ট বা অডিও ইন্টারফেস। এইটা হচ্ছে মেন অডিও ইন্টারফেস। আচ্ছা আপনারা দেখুন, এই যে লাইভ সাউন্ড কার্ড বা অডিও ইন্টারফেস একদম অরিজিনাল। এখানে পাওয়ার বাটন আছে, এই যে স্টার্ট হয়ে গেল পাওয়ার বাটন। হ্যাঁ, এখানে চার্জিং দিতে হয়, চার্জ আছে, এতে চার্জ থাকে। এটা অফ হয়ে গেল। তো কিভাবে এটা চলবে বা কিভাবে আমরা সেট আপ করবো সেটা আপনাদের পরবর্তী ভিডিও দেখাবো কিভাবে করব। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার এই ভিডিওটি, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আসছি পরের ভিডিও নিয়ে কিভাবে এই জিনিসগুলোকে আমরা সেট আপ করছি। ততক্ষণের জন্য ধন্যবাদ।